একদিন সন্ধ্যাবেলায় অঞ্জলি বাথরুমে স্নান করছিল এবং তার সৎ ছেলে বিশাল তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বাথরুমের দরজা পুরানো হওয়ার কারণে কিছুটা পচে গিয়েছিল, যার ফলে বিশাল সেই কাঠ খুঁড়ে খুঁড়ে একটি ছিদ্র তৈরি করে দেয়, আর সেই ছিদ্র দিয়ে সে প্রতিদিন তার মাকে স্নান করতে দেখত। এভাবেই কয়েক মাস কেটে যায় এবং অঞ্জলির এই বিষয়ে কোনো খবর ছিল না যে তার নিজের ছেলেই তাকে চুরি করে দেখছে। অঞ্জলি দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় মেয়ে ছিল। তার শরীর ছিল খুব ভালো, যা যে কাউকে আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। যেখানে তার ছেলে তাকে নগ্ন অবস্থায় স্নান করতে দেখে আরও বেশি অস্থির ও তৃষ্ণার্ত হয়ে উঠেছিল। বিশাল মনে মনে পরিকল্পনা করতে শুরু করেছিল যে কোনোভাবে তার নিজের মায়ের সাথে একবার সবকিছু করতে পারলে মনে খুব শান্তি মিলবে। কিন্তু অঞ্জলি সম্পর্কে তার সৎমা ছিল। তার বাবা এখন এই দুনিয়ায় ছিলেন না, কোনো গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তাই সে সরাসরি তার সাথে কিছু বলতে পারত না। তার ভয় ছিল যে যদি সে তার নিজের মাকে কিছু বলে তাহলে সে তার উপর রাগ করতে পারে অথবা তার দাদাকে সব বলতে পারে, যার ফলে তার সম্মান ধূলিসাৎ হয়ে যাবে এবং দাদা তাকে বকবে তা আলাদা, আর কে জানে তার বাবা তার সম্পর্কে কি ভাববেন। এখন বিশাল এই বিষয়ে অনেক ভাবতে শুরু করেছিল, কিন্তু সে জানত না যে তার সৎ মাও একই জিনিস চাইছিল। তারপর একদিন খুব বৃষ্টি হচ্ছিল। যখন অঞ্জলি কাপড় ছাড়তে ছাদে গেল, তখন বিশাল তাকে তার কোলে তুলে নিল এবং হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের আজকের গল্পে। বন্ধুরা, বিশাল প্রতিদিনের মতো তার মা অঞ্জলিকে লুকিয়ে লুকিয়ে দেখত। এই বিষয়ে অঞ্জলির কোনো জানা ছিল না। বিশাল এই বিষয়ে অনেক ভেবেছিল যে সে কিভাবে তার মাকে রাজি করবে। তারপর বিশাল তার ফোন থেকে একটি নকল আইডি তৈরি করেছিল এবং তাতে একটি মেয়ের ছবি দিয়েছিল। আর আইডি তৈরি করার পর সে তার নিজের মাকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। অঞ্জলি বেশি বয়স্ক মহিলা ছিল না। অঞ্জলি যখন তার ফোনে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখল, তখন সে ভাবল একটি মেয়ের রিকোয়েস্ট এসেছে। অঞ্জলি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল এবং অঞ্জলির এমন করায় বিশালের কাজ আরও সহজ হয়ে গিয়েছিল। বিশাল যখন রিকোয়েস্ট পাঠিয়েছিল, তখন সে তার মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছিল। সে তার কাছে গিয়ে বসত, তার সাথে হাসি ঠাট্টা করত এবং যদি সে কোথাও বসে থাকত তাহলে সে ইচ্ছে করে তার সাথে লেপ্টে বসার চেষ্টা করত। এই বিষয়টি অঞ্জলিও লক্ষ্য করছিল, কারণ বিশাল তার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করেছিল। সে তার কাছে হাসি ঠাট্টা করত, এতটা লেপ্টাচেত যে অঞ্জলিরও মনে হতে শুরু করেছিল যে সম্ভবত তার ছেলে তার থেকে আরও কিছু চাইছে। একদিন বিশাল অঞ্জলিকে বলতে শুরু করল, অঞ্জুমা, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই কি? অঞ্জলি বলল, এ কি ধরনের কথা বলছো, কিছু বুঝছো কি? আমি তোমার মা। তখন বিশাল বলে, দেখো অঞ্জুমা, বাবাকে গেছে 3 বছর হয়ে গেছে এবং এখন তোমার বয়সে বা কত? আমি চাই না যে তুমি সংকুচিত হয়ে জীবন কাটাও। তোমারও জীবন উপভোগ করার অধিকার আছে। যদি কেউ থাকে তবুও আমার কোনো আপত্তি নেই। এতে অঞ্জলি বলল, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি এসব বিষয়ে কোনো আগ্রহও নেই। আমি এই ধরনের মহিলা নই। আমি এই ধরনের কোনো কাজে কোনো আগ্রহ নেই। বিশালের মনে তখন লাড্ডু ফুটতে শুরু করেছিল। সে ভাবতে শুরু করেছিল যে যদি তার কোনো বয়ফ্রেন্ড না থাকে তাহলে তার ভেতরের ইচ্ছাগুলো নিশ্চয়ই জাগ্রত হবে। কিন্তু তবুও সে অজানা হওয়ার অভিনয় করতে শুরু করল এবং বলল, অঞ্জুমা, যদি কেউ থাকে তুমি আমাকে বলে দাও, আমি কাউকে কিছু বলবো না। তুমি আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করতে পারো। এখন তুমি এটা মনে করো না যে আমি তোমার ছেলে। তুমি আমাকে তোমার বন্ধুই মনে করো, তোমার দোস্ত মনে করো। অঞ্জলি বলল, না না বিশাল বেটা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি এই ধরনের কাজ করি না এবং কখনো করবও না। বিশাল তার পরিকল্পনায় লেগেছিল এবং এখন সে অঞ্জলির কাছে সেই মেয়ের আইডি থেকে মেসেজ করা শুরু করল। এখন এদিক থেকে মেয়ের মেসেজ আসলে অঞ্জলিও মেসেজের হাই হ্যালোর রিপ্লাই দিল। কিন্তু অঞ্জলি কি জানত যে তার নিজের ছেলেই তাকে মহিলা সেজে কথা বলছে এবং আগামীতে তার সাথে কি হতে চলেছে। বিশাল অঞ্জলির সাথে মেসেজে কথা বলতে বলে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি এবং তুমি কি কখনো কারোর সাথে সম্পর্ক স্থাপন করেছ? অঞ্জলি মানা করে দেয় এবং বলে, আমার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। ঠিক তখনই বিশালের তরফ থেকে একটি মেসেজ আসে এবং বলে, তোমার একটি বয়ফ্রেন্ড বানিয়ে নেওয়া উচিত। তার সাথে তুমি সব কিছু করতে পারো। এতে তুমি খুব ভালো বোধ করবে এবং অনেক আনন্দও পাবে। আর আমি তো আমার ছেলের সাথেই অনেক উপভোগ করি। যখনই আমার ইচ্ছা হয় আমি আমার ছেলেকে আমার কাছে ডেকে নিই এবং তারপর আমরা মা ছেলে একসাথে সব কিছু করি। এই কথা শুনে অঞ্জলি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি তোমার নিজের ছেলের সাথে এসব করো? তখন ওই পাশ থেকে উত্তর এলো, হ্যাঁ, আমি আমার ছেলের সাথেই উপভোগ করি। বাইরের কোনো পুরুষ বা ছেলের উপর আমার বিশ্বাস নেই।
কে জানে কখন কে প্রতারক হিসাবে বেরিয়ে আসবে। তাই আমি আমার নিজের ছেলেকেই বয়ফ্রেন্ড বানিয়েছি এবং তার সাথে অনেক উপভোগ করি। আমরা মা ছেলে যখনই ইচ্ছা করি একে অপরের সাথে উপভোগ করি এবং আমাদের জীবন এইভাবেই কাটাচ্ছি। বন্ধুরা, এখন অঞ্জলির মনেও এই ধরনের চিন্তা আসতে শুরু করেছিল। সেও ভাবতে শুরু করেছিল, যদি সেই মহিলা তার ছেলের সাথে এসব করতে পারে, তাহলে আমিও কেন আমার ছেলের সাথে এই ধরনের সম্পর্ক গড়ে তুলে দেখি না। যাই হোক, সে তো আমার সৎ ছেলে, কিন্তু নিজের ছেলেকে এটা বলার সাহস তার ছিল না। তাই এখন অঞ্জলিও তার ছেলের সাথে কিছুটা আলাদা ধরনের আচরণ করতে শুরু করেছিল এবং তার পরিবর্তিত আচরণ দেখে বিশালের মনেও লাড্ডু ফুটছিল। সে বুঝে গিয়েছিল যে আমার কথার তার ওপর প্রভাব পড়েছে। অঞ্জলিও এখন বিশালের কাছে এসে তাকে বলতো, জানাতো, তার সাথে ভালো ভালো কথাও বলতো, হাসি খুশিও শুরু করেছিল। এমনকি দুজনেই বেশ আটকে আটকে একে অপরের সাথে কথা বলতে শুরু করেছিল। অঞ্জলির মনে অনেক কিছু চলছিল। একদিন হঠাৎ বৃষ্টি এলো। ছাদে অঞ্জলি কাপড় শুকানোর জন্য রেখেছিল এবং অঞ্জলি দৌড়ে ছাদে গেল এবং যখন সে ছাদে পৌঁছাল তখন সে সব কাপড় নামিয়ে ফেলেছিল, কিন্তু একটি কাপড় দড়িতে আটকে গিয়েছিল। দড়িটি উঁচু হওয়ার কারণে অঞ্জলি অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই কাপড়টি বের করতে পারছিল না। তখন সে তার ছেলে বিশালকে ডাক দিল। বিশাল তৎক্ষণাৎ ছাদে পৌঁছাল। তখন অঞ্জলি তাকে বলল যে কাপড়টি তারে আটকে গেছে, তুমি একটু বের করে দাও। বিশাল বলল, আমি তোমাকে কোলে তুলে নিই এবং তুমি সেটি ভালো করে বের করে নাও। সে সুযোগ দেখে তৎক্ষণাৎ তার মাকে কোলে তুলে নিল এবং অঞ্জলি সেই কাপড়টি তার থেকে নামিয়ে ফেলল। এখন এই দুজন মা ছেলে একে অপরের খুব কাছাকাছি ছিল। ঠিক তখনই বিশাল অঞ্জলিকে এদিক ওদিক স্পর্শ করতে শুরু করল, তার সাথে আটকেলি খেলতে শুরু করল। অঞ্জলিও এর কোনো বিরোধিতা করল না, সেও তার সমর্থন দিল এবং দুজন মা ছেলের মধ্যে সেখানেই ছাদে বৃষ্টিতে সবকিছু হয়ে গেল, যা সম্ভবত হওয়া উচিত ছিল না। বন্ধুরা, এখন এই দুজন মা ছেলের মধ্যে যখন এই নোংরা খেলা শুরু হলো, তখন এটি একবারে কোথায় থামতে যাচ্ছিল। এখন এই দুজন মা ছেলে যখনই সুযোগ পেত তখনই একে অপরের সাথে উপভোগ করত। এভাবেই কিছু মাস কেটে গেল এবং পরে অঞ্জলি জানতে পারল যে সে প্রেগনেন্ট হয়ে গেছে এবং তার গর্ভে তারই ছেলের সন্তান বেড়ে উঠছে। এটি শুনে বিশালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভয় পেয়ে গেল। তার মনে হল যে যদি এই কথা দাদাজিকে জানা যায় তবে খুব বেশি ডান্ডা পড়বে এবং মারও পড়বে, আর সমাজে এই কথা ফাঁস হয়ে গেলে খুব বদনামি হবে। সবাই বলবে যে তুমি নিজের মায়ের সাথে এসব করেছ। এখন এটাই দেখার বাকি ছিল। তখন তারা দুজন মিলে প্ল্যান করল যে এই শিশুটির অ্যাবর্শন করিয়ে নেবে। পরের দিন এই দুজন স্বামী স্ত্রী সেজে হাসপাতালে পৌঁছাল, কিন্তু হাসপাতাল স্টাফ অ্যাবর্শন করতে রাজি হল না। ডাক্তার স্পষ্টভাবে অস্বীকার করল যে আমরা এই ধরনের অ্যাবর্শন করি না। এটি শুনে দুজন মা ছেলে বেশ টেনশনে পড়ে গেল। এই দুজন মা ছেলের কাছে তাদের জীবন মৃত্যুর চেয়েও খারাপ লাগছিল। ওদিকে বিশাল ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে যদি এই কথা সবাই জানতে পারে তবে সমাজে তার ইজ্জত নষ্ট হয়ে যাবে এবং সে কারো সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। কোনোভাবে আমাকে আমার ইজ্জত বাঁচাতেই হবে। এখন এই লোকেরা একে একে অনেক জায়গায় চেষ্টা করল। যতদূর তাদের পরিচয় ছিল সেখানে তারা চেষ্টা করল, কিন্তু অ্যাবর্শনের জন্য কোনো হাসপাতাল রাজি হল না। যেখানেই তারা যেত প্রতিটি হাসপাতাল বলতো যে তুমি অন্য কাউকে নিয়ে এসো, তোমার বাড়ি থেকে কোনো সিনিয়র বা বড় কাউকে নিয়ে এসো। দিন কেটে যেতে লাগল। বিশাল এখন মনে মনে খুবই বিরক্ত হতে শুরু করেছিল এবং রেগে যেতে শুরু করেছিল। তখন বিশাল একটি প্ল্যান করল এবং তার মাকে বলল যে তুমি কাল আমার সাথে একটি নতুন জায়গায় যাবে, সেখানে আমি তোমাকে নিয়ে যাব। সেখানে তোমার অ্যাবর্শনও হয়ে যাবে এবং সহজেই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব। অঞ্জলি পরের দিন বাড়ি থেকে পার্লার বলে বেরোল। কিছুক্ষণ পর বিশালও কলেজ বলে বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে দুজন মা ছেলে মিলিত হল। বিশাল অঞ্জলিকে বাইকে বসালো এবং তাকে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল। যখন তারা জঙ্গলের দিকে যাচ্ছিল তখন অঞ্জলি তাকে জিজ্ঞাসা করল যে এই পথ তো জঙ্গলের দিকে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? তখন বিশাল বলল, চিন্তা করো না,
যে হাসপাতালটি আছে তা একটু ছোট এবং এই জঙ্গল পার করলেই সামনে একটি হাসপাতাল আসবে। সেখানেই আমি তোমার অ্যাবর্শন করিয়ে দেব এবং সেখানেই আমাদের এই সমস্যার মূলও শেষ হয়ে যাবে। জঙ্গলের মাঝে তারা পৌঁছে গেল এবং একটি ধ্বংসাবশেষের মতো বাড়ি দেখা গেল। বিশাল সেখানেই গাড়ি থামাল এবং অঞ্জলিকে বলল, এখানেই নামো, ডাক্তার সাহেব এখনই আসছেন, এখানেই তারা আমাদের নিয়ে যাবে। দুজন সেখানেই বসে রইল। তখন বিশাল তাকে বলতে শুরু করল, এখন তো অ্যাবর্শন হতে চলেছে, তাহলে কেন আমরা আর একবার এনজয় করি না? অঞ্জলি কথা শুনে তাকে মানা করে দেয়। সে বলতে লাগল যে এখন আমরা এত বড় সমস্যার সাথে লড়াই করছি আর তোমার এনজয় করার ইচ্ছা জেগেছে, এসব এখন ঠিক নেই। কিন্তু বিশালের জিদের সামনে অঞ্জলিও হার মানল এবং এই দুই মা ছেলে সেখানেই ধ্বংসাবশেষে একে অপরের সাথে এনজয় করল। এনজয় করতে করতে বিশাল তার পিছনের পকেট থেকে কিছু বের করে অঞ্জলির মাথায় কয়েকবার মারল, যার ফলে অঞ্জলির মৃত্যু হল এবং সে অঞ্জলিকে সেখানেই কবর দিল। সেখান থেকে সরাসরি সে তার বাড়িতে এসে চুপচাপ বসে রইল এবং এমনভাবে থাকতে লাগল যেন কিছুই হয়নি। যখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং অঞ্জলি বাড়িতে ফেরেনি, তখন দাদাজির টেনশন বাড়তে লাগল। তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, বিশাল, তুমি কি অঞ্জলিকে দেখেছ? অঞ্জলি এখনও কেন ফেরেনি? একটু খোঁজ করো। তারপর সব জায়গায় অঞ্জলিকে খোঁজা হলো, কিন্তু সে কোথাও পাওয়া গেল না। ধীরে ধীরে দিন কেটে গেল, পুরো রাত কেটে গেল, কিন্তু অঞ্জলির কোনো খোঁজ পাওয়া গেল না। তখন পরের দিন দাদাজি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করলেন। তখন পুলিশ তাদের তদন্ত শুরু করল। পুলিশ অঞ্জলির পার্লারে গিয়ে খোঁজ নিল। অঞ্জলি সেই দিন পার্লারে আসেনি। পুলিশ তো পুলিশই, তার সন্দেহ সবার ওপর হয়। পুলিশ বিশালের কলেজে গিয়ে জিজ্ঞাসা করলে জানা গেল যে সেদিন সে কলেজে আসেনি। তখন বিশালকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি সেদিন কোথায় গিয়েছিলে? তখন বিশাল বলল, আমি কলেজ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসেছিলাম, আমি কলেজের ভিতরে যাইনি। পুলিশ তাকে বেশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল, কিন্তু সে তখনও ভেঙে পড়ল না। তাই পুলিশের ধারণা হল যে হতে পারে এতে সে জড়িত নয়। ধীরে ধীরে এই বিষয়ে অনেক সময় কেটে গেল, কিন্তু কেস এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তারপর একদিন অঞ্জলির বাবা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইলেন। তখন পুলিশ এই কেসকে নতুনভাবে দেখতে শুরু করল এবং অঞ্জলির পুরনো থেকে পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বের করা হল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি নতুন আইডি পাওয়া গেল, যে আইডি থেকে বিশাল তার সাথে মহিলা সেজে কথা বলত। তার আইপি অ্যাড্রেস থেকে বিশালের খোঁজ পাওয়া গেল যে এই আইডি বিশাল চালাচ্ছিল এবং সে নিজের মায়ের সাথে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলছিল। পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করল। বিশালকে গ্রেফতার করার পর যখন পুলিশ তাদের পদ্ধতিতে তাকে জিজ্ঞাসাবাদ করল এবং কঠোরভাবে এগিয়ে এলো, তখন বিশাল পুরো ঘটনা পুলিশের সামনে বলল এবং কথা শুনে তার দাদাজি এবং অঞ্জলির বাবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে এই দুই সগোত্র মা ছেলে একে অপরের সাথে এই ধরনের কাজ করছিল। এবং যখন মা প্রেগনেন্ট হয়ে গেল, তখন সৎ ছেলেই মাকে মেরে ফেলল এবং তাকে কবরও দিল। বন্ধুরা, এই গল্পের উদ্দেশ্য কারও অনুভূতিতে আঘাত করা নয়, কোনো ধরনের অনৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহিত করা নয়। এই গল্প একটি বার্তা হিসাবে সমাজকে সচেতন করার জন্য বলা হয়েছে, যাতে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়, মানুষ যাতে জানতে পারে যে সমাজে কী ধরনের অপরাধ ঘটছে। তাহলে বন্ধুরা, আজকের গল্প কি কেমন লাগল? যদি ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।